জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো, 10-12 জন মিলে যদি আমাকে হত্যা করতে আসে, তখন যদি আমি পালায়ে যাই, আর পালায়ে না যে যদি 10-12 জনের সাথে আমি একাই যুদ্ধ লড়াই করি এবং মারা যাই, তাহলে কি এটা সুসাইড হবে? কারণ তারা 10-12 জন, আমি একা তাদের সাথে পারবো না। তারপরে যদি আমি তাদের সাথে লড়াই করি এবং মারা যাই, তাহলে কি এটা সুসাইড হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ। যেই ব্যক্তি নিজের আত্মরক্ষার জন্য নিহত হবে সে শহীদ। ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যেই ব্যক্তি ধন সম্পদে রক্ষা করতে গিয়ে নিহত হলো, খুন হলো, সেও শহীদ। ওমান কুতিলা দুনা আহলি। যে ব্যক্তি স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, পরিবার পরিজনের হেফাজত করতে গিয়ে শহীদ হলো চোর ডাকাত বা খনির হাতে, সেও শহীদ। তো আল্লাহ না করে এরকম পরিস্থিতি কোনো মুসলিমের হয়, কিন্তু চারিদিক থেকে যদি আক্রমণ হয়, তাহলে তার সামনে দুটো অপশন আছে। একটা হচ্ছে আত্মরক্ষার জন্য পলায়ন করা আর নিজের যান বাঁচানো। কিন্তু এটা নিজের জীবনের উপর, আপনার উপর যদি আক্রমণ হয় তাহলে কিন্তু, ধরেন আপনার স্ত্রী ছেলে মেয়েদের উপর আক্রমণ, তাদের মান ইজ্জতের উপর আক্রমণ, আপনার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডিফেন্স করতে গিয়ে, সেসব রক্ষা করতে গিয়ে যদি আপনি নিহত হন জালেমের হাতে, তাহলে আপনি শহীদ। আর তারা হচ্ছে খুনি কাতিল, তারা জাহান্নামী, আপনি জান্নাতি। জি, এটা সুসাইড নয়, আত্মহত্যা নয়।